শরীরে একটা অদ্ভুত শিহরণ হয় যে আমি একজন মোদিকেয়ার। ইয়েস ইয়েস ফ্রেন্ড, আই অ্যাম এ প্রাউড কনসালটেন্ট অফ মোদিকেয়ার। মোদিকেয়ার আমার জীবনের চাকাটা সে 360 ডিগ্রি চেঞ্জ করে দিয়েছে। যেদিন মোদিকেয়ারে জুড়েছিলাম সেদিনকে ভেবেছিলাম মাত্র 1000 টাকা রোজগার করবো। 1000 টাকা রোজগার করার জন্য যে মেয়েটা মোদিকেয়ারে জুড়েছিল সেই মেয়েটা হাইস্ট চেক হয়েছিল 3 থেকে 6 মাসের মধ্যে 22,000 টাকা। সেই 22,000 টাকার পরে যে হয়েছে 35,000 টাকা। তারপরে আমার হাইস্ট চেক মোদিকেয়ার থেকে অনেক টাকা হয়েছে, যেটা আমার টিমের কাছে এখন বলতে হয় অনেকেই ভাববে সম্পাদি এরকম ভাবে রোজগার করে, এটা করে ওটা করে, কখনো বুঝিনি। ওটা হচ্ছে অ্যানাদার কোশ্চেন। কিন্তু মোদিকেয়ার আমার জীবনে যা দিয়েছে আমি বলবো সমুদ্রের মতো। সমুদ্র কিন্তু যেটা নেয় সেটা ফিরিয়ে দেয়। মোদিকেয়ার যেমন আমার জীবন থেকে সময় নিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে আমার লাইফে যা যা ফেরত দিয়েছে সেটা আমি মোদিকেয়ারকে কোনোদিন সেই ঋণটা শোধ করতে পারবো না বা ফেরতও দিতে পারবো না। তা চলুন চলে যাই আমি নতুন কোনো পয়েন্টে। সে পয়েন্টটা হচ্ছে আমরা যখন জন্মাই, জন্মানোর পরে যখন আমরা ছোট থেকে আস্তে 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 যখন বড় হই, সেই বড় হওয়ার সাথে সাথে আমাদেরকে একটা মাইন্ড কন্ডিশনিং করা হয়। যে মাইন্ড কন্ডিশনিংটা হচ্ছে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি এটা পারো না, তুমি ওখানে মিশবে না, তুমি এটা করবে না, তুমি একটু পড়াশোনা করো, তোমাকে বিয়ে দেওয়া হবে। এই ছোট ছোট জিনিসগুলো আমার মাথার ভেতরে সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যায়, আমার বা আমাদের মেয়েদের মাথার ভেতরে কিন্তু স্টোর হয়ে যায়। সেটাকে নিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে বড় হতে থাকি। আমরা যখন পরের বাড়িতে যাই, আমাদেরকে যখন বাধ্যস্থ করা হয়, অন্যের অধীনে যখন আমরা চলে যাই, তখনও কিন্তু আমরা সেভাবেই লাইফটাকে লিড করি। আস্তে আস্তে আমরা কিন্তু সেভাবেই তৈরি হতে থাকি। সুতরাং কোনো কেউ আলাদিনের কোনো আশ্চর্য প্রদীপ নেই যে কিনা আমার জীবনে হঠাৎ করে এসে আমার জীবনকে পরিবর্তন করতে পারে। কিন্তু আজকে গর্বের সঙ্গে বলি, আলাদিনের প্রদীপ হচ্ছে আমার জীবনে আমার মোদিকেয়ার। আমি সবসময় বলি আমার মোদিকেয়ার। আমি ভালোবাসি আমার মোদিকেয়ার। আমি প্রোডাক্ট ভালোবাসি আমার মোদিকেয়ার। আমার মোদিকেয়ার আমাকে পরের প্রদীপ দিয়েছে। আমার মোদিকেয়ার আমাকে গাড়ি কিনতে সাহায্য করেছে। 11 সালে 11 লক্ষ টাকা ক্যাশ দিয়ে আমি মোদিকেয়ার থেকে গাড়ি কিনেছিলাম। আমি তিনবার গাড়ি এসেছিলাম, তিনবার আমি মোদিকেয়ার থেকে গাড়ি এসে করেছি। আমি কলা মন্দিরের মতো জায়গায় 1 লক্ষ টাকা ক্যাশ অ্যাওয়ার্ড পেয়েছি। 17 থেকে 18 খানা ভলেন্টারি ব্যাচে করেছি। বাট ফ্রেন্ডস, মোদিকেয়ার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে আপনি চিনতেই পারবেন না আপনার পাশের লোকটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কারণ মোদিকেয়ার আমাদেরকে সেই সংস্কারটা দিয়েছে। সেই সংস্কারটা দিয়েছে যে আপনি যখন ইনকাম করছেন, আপনি যখন একটার পর একটা ধাপ আপনি বেরোচ্ছেন, আপনার ভেতরের মানুষটা আরো নরম, আরো নমনীয়, আরো শান্ত হয়ে যাবে। তার কারণ আপনি আপনার টিমকে লিড করছেন, আপনি আপনার টিমকে একটা দিশা দেখাচ্ছেন, আলোর পথে আপনি নিয়ে যাচ্ছেন। তার কারণ দেখুন, আপনাকে অনেক রকম বুদ্ধি অনেক লোক দেয়, কিন্তু মোদিকেয়ারের লিডার, যিনি আপনার লিডার, তিনি আপনাকে যে রাস্তাটা দেখাচ্ছেন সেটা আপনার লাইফটাকে সিকিউর করার জন্য একটা রাস্তা দেখাচ্ছেন। এই আপনার বাবা মার থেকেও অনেক বেশি কিন্তু আপনাকে সেই জায়গাটা করে দিচ্ছে। আমরা অনেক সময় আমাদের ইমিডিয়েট আপলাইন বা আপলাইনের আমরা সেভাবে গুরুত্ব দিই না। তার কারণ আমরা বুঝি না যে আপলাইনের গুরুত্বটা কোথায়। আমরা বুঝতে পারি না, তাই আমরা তাকে অনেক সময় মিসইউজ করে ফেলি। কিন্তু ফ্রেন্ডস, আমি মোদিকেয়ারে এসে একটা জিনিস জেনেছি, আপলাইন এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা। আপলাইনের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আমার আপলাইন অনেক দূরে থাকে, দিবাপুরে থাকেন। আমি প্রায় অনেক বছর পর ওনার সান্নিধ্যে এসেছি, আবার অনেক পরে উনি আসেন অনেক দূর। কারণ আমি ফোনে ছাড়া কন্ট্যাক্ট করি না, ওনার সাথে খুব একটা লাইফে ডিস্টার্ব করি না। এই জন্যই করি না, কারণ আমি একা পথ চলতে ভালোবাসি। আমি নতুন নতুন কিছু শিখতে ভালোবাসি, নতুন নতুন পথ কাউকে দেখাতে ভালোবাসি। এই যে আজকে মোদিকেয়ার, এই মোদিকেয়ারটা যার যার জীবনে এসছে, আমি ভাবি উই আর দ্য গিভার। আমরা কাউকে কিছু দিচ্ছি। আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারলাম না। আমরা কাউকে কিছু দিচ্ছি, কাউকে কিছু প্রেজেন্ট করছি, কাউকে কিছু দিচ্ছি, তার মানে আমরা কাউকে অপরচুনিটি দিচ্ছি, সুযোগ দিচ্ছি। আজকে ভেবে দেখুন, কোনো একটা কোম্পানিতে যখন আপনি ডিস্ট্রিবিউটরশিপ নেবেন, সেখানে করতে গেলে কিন্তু কয়েক লক্ষ টাকা ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে সেই টাকাটা লাগে। বাট মোদিকেয়ার আপনাকে অফার করছে, আপনি 750টা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার, কিন্তু আপনাকে সেরকমগুলো টাকা দিতে হচ্ছে না। একটা আধার কার্ড, একটা প্যান কার্ড, একটা ব্যাংকের ফ্রন্ট পেজ, 2টো ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে আপনি যখন এখানে রেজিস্টার্ড কাস্টমার হয়ে যাচ্ছেন, তখন কিন্তু কোম্পানি বলছে আপনি এখানকার একজন মেম্বার হয়ে গেলেন। আপনারা একটা কথা ভাবুন, 72,000 কোটি টাকার একটা গ্রুপ, 72,000 কোটি টাকার একটা গ্রুপের সাথে আমরা মাত্র কয়েকটা ডকুমেন্ট দিয়ে আমরা রেজিস্টার্ড কাস্টমার হয়ে যাচ্ছি মোদিকেয়ারে। মোদিকেয়ার বলছে আপনি ভারতবর্ষের
প্রোডাক্ট দিন, আপনাকে কেউ কোনো অবজেকশন করবে না। আপনি ভাবুন তো, কোনো একটা কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ দিতে গেলে তখন কোনো প্রোডাক্টটা আপনি কাউকে দিতে যাবেন, আপনার এরিয়া ভাগ করা থাকবে, তার বাইরে আপনি দিতে যেতে পারবেন না। বাট মোদি কেয়ার আপনাকে অফার করছে যে 750টা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটার আপনি হয়েছে, বাট আপনাকে কেউ কখনো আটকাবে না, আপনাকে আটকাবে না, বলবে না আপনি ওখানে দেবেন না, ওই বাড়িতে দেবেন না, ওই এরিয়ায় যাবেন না, আপনাকে সমস্ত জায়গায় আপনি দিতে পারবেন। আজকে ভাবুন, আমরা এতগুলো প্রোডাক্টের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে বসে আছি, তাহলে আমরা কেন সাকসেস হব না? সেই প্রশ্নটা সবার আগে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন আমার নিজেকেই করা উচিত। আমি কেন জায়গায় পৌঁছাতে পারিনি? আমি পৌঁছাতে পারিনি আমার জন্য, আমার কারণে আমি পৌঁছাতে পারিনি। আমি কখনো কাউকে দোষ দেবো না, কারণ আমি যখনই কাউকে দোষ দেবো, তিনটা আঙুল যদি আমি যদি একটা আঙুল কারোর দিকে তুলি, তিনটা আঙুল কিন্তু আমাকে দেখাচ্ছে। ইয়েস আর নো? আমি যখন কাউকে দোষ দিচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, তিনটা আঙুল আমার দিকে। তাহলে একটা আঙুল যখন কারোর দিকে তুলছি, তিনটা আঙুল আমার দিকে, তার মানে আমিই দোষী। তার মানে আমাকে এখন কি করতে হবে? যদি আমাকে সাকসেস হতে হয়, সাকসেস হতে গেলে আমাকে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করতে হবে। কি করে ডেভেলপ করতে হবে? আমাকে প্রথমে কি করতে হবে? নলেজ নিতে হবে। আমাকে নিজেকে গ্রুমিং করতে হবে। গ্রুমিং মানে আমি কি করে চলবো, আমি কি করে কথা বলবো, আমি কোন আঙুলটা ইউজ করবো, কারোর সামনে আমি পেনটা লম্বা ইউজ করতে পারবো না, পায়ের উপর পা দিয়ে ট্রেনারদের সামনে বা গেস্টের বাড়িতে বসতে পারবো না, তার বাড়িতে গিয়ে এমন কোনো বিহেভ করতে পারবো না যাতে তার কোথাও দাগের প্রবলেম হয়। অনেকের অনেক রকম ব্যাপার থাকে তো অনেক ফ্যামিলিতে, সেই বাড়িগুলোতে গিয়েও দেখে নেবো তারা কীভাবে কি ইউজ করছে। তাদের বাড়ি থেকে যদি আমি বেসিক কথাটাই বলবো, তাদের বাড়িতে গিয়ে যে বোতল থেকে তুমি জল খাবো, তাদেরকে কলুষণ হয়ে যায়, তুমি জল খেতে পারবো নাকি। তাদের বাড়ি ফ্যানটা চালাতে গেলে তাদেরকে জিজ্ঞেস করবো কাইন্ডলি যদি একটু ফ্যানটা চালিয়ে দেয়। এই ডেকোরামগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয় যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং আছে। আদার্স কোনো প্রোডাক্ট নেই। কনভেনশনাল মার্কেটে প্রচুর প্রোডাক্ট আছে, যে প্রোডাক্ট নিয়ে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। বাট নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা তরিকা, একটা মানুষের ভেতরে, পুরো ভেতর থেকে ভেতরে আমরা ঢুকে যেতে পারি। তার কারণ আমরা কাজ করি কি? প্রবলেম সলভের প্রোডাক্ট নিয়ে কাজ করি। প্রবলেম সলভ মানে হেলথের প্রোডাক্ট আছে, স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, রান্নাঘরের প্রবলেম থাকে, কিচেনের প্রবলেম থাকে, টয়লেটের প্রবলেম থাকে, ফ্লোরের প্রবলেম থাকে। আমরা টোটালি কি করি? আমরা প্রবলেম সলভের প্রোডাক্ট নিয়ে কাজ করি। সেই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আমরা লোকের বাড়িতে পৌঁছাতে পারি এবং লোকের খুব কাছাকাছি গিয়ে তার প্রবলেমটাকে সলভ করে আমরা তাকে একটা ডিস্ট্রিবিউটরশিপ দিতে পারি। আমরা কীভাবে অনেক সময় একটা মানুষকে যখন আমরা জয়েন করিয়ে দিই, জয়েন করানোর সাথে সাথে আমরা ভাবি তার কাছ থেকে আমরা ফল পেতে শুরু করব। তা কিন্তু নয়। আমরা যখন একটা গাছ পুঁতি, সেই গাছটা পোতার সাথে সাথে কি সেই গাছটা কি আমাদের ফল দেয়? ফল দেয় না তো? Yes or no? No, দেয় না, ফল দেয় না। সেই গাছটা সঙ্গে সঙ্গে কোনো ফল দেয় না। সেই গাছটাকে যখন আমরা পেড় বানাই, বড় বানাই এবং খাদ্য সবকিছু, জল সবকিছু দিয়ে বড় গাছটা যখন বড় হয়, সে ধীরে ধীরে ফল দেয়। তাহলে আমরা যখন কাউকে জয়েন করাই, তার প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়। তাকেও কিন্তু আমরা কি করবো? ট্রেনিং, মিটিং, তার কেয়ারিং, তাকে গ্রুমিং করা, তাকে নলেজ দেওয়া, এই সমস্ত কিছু দিয়ে তাকে পরিপূর্ণ তৈরি করবো। তার কারণ আমরা একটা ভালো কথা জানি যে দুর্গা ঠাকুরকে যখন অসুরের সাথে মারপিট করতে পাঠানো হয়েছিল, যুদ্ধ করতে পাঠানো হয়েছিল, তাকে নানান রকম সব দেবতার অস্ত্র দিয়ে সুসজ্জিত করে তাকে বলেছিল যে আপনি এবার যেতে পারেন অসুরকে মারার জন্য। আজকে আমরা 750টা প্রোডাক্টের 7খানা কি 2টো কি 3টে কি 6টা প্রোডাক্ট নিয়ে নলেজ দিয়ে যদি আমরা মার্কেটে যাই, আমরা কিন্তু মার্কেট থেকে সেই ফিডব্যাকটা পাবো না। আমরা সেই ফিডব্যাকটা পাবো না। তার কারণ যখনই আমরা তেল দিয়ে করতে যাবো, তেলের কি গুণাগুণ, এক্ষুনি একজন দাঁড়িয়ে একটা কথা বলছিলেন যে প্রোডাক্টের কস্টলি, মাথায় ঢুকে গেছে প্রোডাক্ট কস্টলি। আমরা যখন রয়্যালটি হিসাবে যাব, তখন সেই প্রোডাক্টটার আমরা অনেকেই জানি না, অনলি 145 রুপিসে আমাদের রাইস ব্যান্ডটা পাবো। আমি হিসাবে ভুলে যাবো, এই হিসাবটা এখন করবে, এই হিসাবটায় যাবো, অনলি 45 কি 46 রুপিস আমাদের রাইস ব্যান্ড হবে। তাহলে কোথায় দাম আমাদের প্রোডাক্টটা? মার্কেটের থেকেও তো কম দাম। আর আমরা অনেকেই জানি না রাইস ব্যান্ড অয়েলটা কি পদ্ধতিতে আমাদের কাছে আসে। চালের উপরে একটা খোসা থাকে, একটা লেয়ার থাকে ব্রাউন কালারের, সেইটার থেকে রাইস ব্যান্ড অয়েল পদ্ধতিটার জন্য দামটা বেশি। আমরা কিন্তু অনেকেই জানি না এই প্রোডাক্টটা কেন এত দাম হয়। তা আমাদের মাথার ভিতরে যদি খারাপ কিছু ঢুকে থাকে, আমাদের ভিতরে যদি নলেজ না থাকে, অটোমেটিক্যালি তো আমরা বলবো এই প্রোডাক্টের দাম বেশি, এটা বেশি, ওটা বেশি, সেটা বেশি। তাই সবার আগে আমাদের নিজেদেরকে কি করতে হবে? দৌড় করতে হবে। দৌড় মানে হচ্ছে নিজেদেরকে পরিষ্কার করতে হবে, মাইন্ডটাকে পরিষ্কার করতে হবে। মন
মনটা যদি ক্লিয়ার থাকে, আমাকে ওপেন মাইন্ডে আমাকে শিক্ষাটা নিতে হবে। আমার মাথায় যদি ঢুকে গিয়ে থাকে অন্য কিছু, আমি কিন্তু ট্রেনিং নিতে পারবো। আমার মাথাটাকে পরিষ্কার করতে হবে, মানে মাথাটাকে খুলে রাখতে হবে, তাহলে কিন্তু যা আসবে আমি কিন্তু নিতে পারবো। তাই জন্য বলছি, আমরা এই মাসে যে অফারটা দিয়েছি শুধুমাত্র এই মাসের জন্য, বেশি কিচ্ছু না। দুটো জয়নিং, নিজের 50 আর তার 50, দুজনকে 50। আমি দীঘার দিতে দেবো 2 নাইট 3 ডেজ, দুটো রাত্রে একটা দিন আমার তরফ থেকে দেবো, অ্যাবসলিউটলি ফ্রি নেবো তাদেরকে। দুটো জয়নিং 50 করে পিবি, দুজনে নিজের 50, অ্যাবসলিউটলি ফ্রি 2 নাইট 3 ডেজ আমার তরফ থেকে একটা অফার থাকলো। যারা এই অফারটা নেবে, যারা এই মাসে রেজিস্টার করবে, তারা তো যাচ্ছেই দীঘাতে, অধিকারের দীঘা, সম্পাদিত দীঘা, এবং ওই 1100 পিপিটাকে যদি 1250 পিপি করে, তারা কিন্তু আবার গোয়াতেও যেতে পারছে। কি অফার দিয়েছি? দুটো জয়নিং 50, নিজের 50 হলো। আমি সম্পাদিত দীঘাটায় আমি অ্যাচিভ করলাম। আর যদি আমি 1100 করি পিপি, তাহলে আমি কি করলাম? ডিরেক্টর হলাম, তাহলে আমি দীঘা যেতে পারবো। আর যদি ওটাকে আমি 1250 পিপি করি, তাহলে আমি কোথায় যেতে পারবো? আমি যেতে পারবো গোয়া। তাহলে 3টে অফার এই মাসে আমাদের জন্য অপেক্ষা করছে। যারা এখন পর্যন্ত 15 তারিখ আজকে, নেক্সট 15 ডেজ আমাদের হাতে আছে। জালটাকে উড়িয়ে দাও। আর একটা আমাদের থেকে একটা মানে স্ট্রংলি কমিটমেন্ট আছে, এই ঘরটায় অন্তত 60 পিপল সামনের মাসে থাকবে।